গত কয়েক সপ্তাহে শত শত বাঙালি মুসলিমকে ভারত জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে আইনগত প্রক্রিয়া ছাড়াই। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়েছে, এসব বাঙালি মুসলিমদের অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। তারা ভারতীয় নাগরিক, তবে ঠেলে পাঠানোর সময় তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। বুধবার নিজেদের ওয়েবসাইটে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে HRW। এতে বলা হয়েছে, চলতি বছরের মে মাস থেকে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির সরকার বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানোর অভিযান জোরদার করে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটি অবৈধভাবে ভারতে প্রবেশ ঠেকানোর একটি পদক্ষেপ। HRWর এশিয়া অঞ্চলের পরিচালক অ্যালেন পিয়ারসন বলেন, বিজেপি নির্বিচারে বাঙালি মুসলিমদের এমনকি ভারতীয় নাগরিকদেরও দেশ থেকে বিতাড়িত করে বৈষম্যকে আরও উস্কে দিচ্ছে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করার যে দাবি ভারতীয় কর্তৃপক্ষ করছে তা মোটেই বিশ্বাসযোগ্য নয়, কারণ তারা আইনগত প্রক্রিয়া, সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি কোনো শ্রদ্ধা দেখাচ্ছে না। ভারত সরকার পুশ আউট বা জোরপূর্বক ঠেলে পাঠানো ব্যক্তিদের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, গত 7 মে থেকে 15 জুনের মধ্যে ভারত বাংলাদেশে 1,500-এর বেশি মুসলিম পুরুষ, নারী ও শিশুকে পুশিন করেছে। তাদের মধ্যে প্রায় 100 রোহিঙ্গা শরণার্থী, যারা মিয়ানমার থেকে এসেছে। এই পুশিন এখনও চলমান। HRW বলছে, বিজেপি শাসিত আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থান রাজ্যের কর্তৃপক্ষ মূলত দরিদ্র মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করেছে। কিছু ক্ষেত্রে অভিযোগ আছে যে, নাগরিকত্বের দাবির যথাযথ যাচাই না করে সীমান্তরক্ষী বাহিনী আটক ব্যক্তিদের বাংলাদেশের দিকে পুশব্যাক করতে হুমকি ও মারধরের মতো নিপীড়নমূলক পন্থা অবলম্বন করছে। এর ফলে পুশ আউট করা ব্যক্তিদের মধ্যে যাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হয়েছে, ভারত সরকার তাদের ফেরত নিতে বাধ্য হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক ও দেশ ছাড়া করা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।